আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহর স্বপ্নের ব্যাখ্যা কিতাব থেকে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হলো স্বপ্নে যদি কেউ সাপ দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলছেন, স্বপ্নে সাপের আকৃতি যত বড় ও ভয়ঙ্কর হবে, দর্শনকারীর শত্রু সেই পরিমাণ কট্টর ও পাকা হবে। অর্থাৎ যে এই স্বপ্নটি দেখবে তার শত্রু সেই পরিমাণ হবে এবং সেই শত্রু অনেক বেশি শক্তিশালী হবে। এরপরে ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলছেন, স্বপ্নে সাপের সাথে লড়াই করছে এই মর্মে যদি কেউ স্বপ্ন দেখে তাহলে তার ব্যাখ্যা হবে সে কোনো শত্রুর সাথে লড়াইয়ে লিপ্ত রয়েছে। আল্লামা ইবনে সিরিন রাহিমাহুল্লাহ এরপরে এই স্বপ্নে সাপের ব্যাখ্যা সম্পর্কে বলেন, স্বপ্নে যদি দেখে সাপের সাথে যুদ্ধে জয়ী হয়েছে, এর অর্থ বাস্তবে শত্রুর উপর সে জয়ী হবে। পক্ষান্তরে যদি দেখে সাপ তাকে পরাজিত করছে তাহলে ব্যাখ্যা হবে শত্রু তার উপর জয়ী হবে। কেউ যদি স্বপ্নে দেখে সাপ তাকে দংশন করছে তাহলে দংশনের তীব্রতা অনুপাতে শত্রুর পক্ষ থেকে সে আঘাত ও যাতনা প্রাপ্ত হবে।